22 জানুয়ারি 2026 রাত 11টা বেজে 11 মিনিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের রাজধানী দিল্লিকে ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ডের পথে হেঁটেই বিজেপি শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে সরব ঘাসফুল শিবির। জানাবো বিস্তারিত। নমস্কার, আপনারা দেখছেন দ্য বেঙ্গল ভয়েস, সঙ্গে রয়েছে আমি শাহানা। সাল 2012, মাস ডিসেম্বর, তারিখ 16, নয়াদিল্লিতে ঘটে সেই নারকীয় ঘটনা। চলন্ত বাসে 22 বছরের ফিজিওথেরাপি ইন্টার্নকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা। নির্ভয়া কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। 26 জানুয়ারিতে রাজধানীতে ঘটল আরও এক ঘটনা, যা প্রশ্ন তুলল নির্ভয়া কাণ্ডের পরও হুঁশ ফেরেনি দিল্লির। ফের প্রশ্নের মুখে রাজধানীর নারী সুরক্ষা। নির্ভয়া কাণ্ডের পরেও এক ফোঁটাও কি বদল হয়নি রাজধানীর নারী সুরক্ষার ছবি? ফের বছর 11-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল দিল্লিতে। সূত্রের খবর, ওই নাবালিকা ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করত। অভিযোগ, নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর অচৈতন্য অবস্থায় জঙ্গল এলাকায় ফেলে দেওয়া হয় তাকে। ইতিমধ্যেই প্রায় 15টি রুটের সিসিটিভি ফুটেজ দেখে দুর্গেশ নামের এক ই-রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, অত্যাচারের ফলে ওই দিন সংজ্ঞাহীন হয়ে পড়ে নাবালিকা। অভিযুক্তভাবে নাবালিকার শরীরে আর প্রাণ নেই, সেখানেই তাকে ফেলে রেখে পালিয়ে যায় সে। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে নাবালিকার। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। ভর্তি করা হয় হাসপাতালে। পরে থানায় দায়ের করা হয় লিখিত অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত। দেশ জুড়ে ছড়িয়েছে ক্ষোভ। 11 জানুয়ারি দিল্লির প্রসাদনগর এলাকার এই ঘটনা নিয়ে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এ রাজ্য বিধানসভা নির্বাচন, বাংলায় প্রচারে ব্যস্ত শাসক বিরোধী দুই যুযুধান শিবির। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম বঙ্গ রাজনীতি। সম্প্রতি বঙ্গ সফরে এসে বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, দিল্লির এই ঘটনার সামনে আসতেই সময় নষ্ট না করে বিজেপিকে নিশানা অভিষেকের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেই পোস্টে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সফরে এসে পরিবর্তনের কথা বলছেন। পরিবর্তন তো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই শুরু হওয়া উচিত। একটা সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারে না, শুদ্ধ বাতাস ও পানীয় জল দিতে পারে না, ভয়াবহ বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। উল্লেখ্য, দিল্লির AQI নারী নিরাপত্তা নিয়ে আগে উঠেছে একাধিক প্রশ্ন। দলের সেকেন্ড ইন কমান্ডের পথে হেঁটে বিজেপি শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে সরব ঘাসফুল শিবির। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিস্ময়ের সুরে বলেন, এ কোন বসন্ত? অন্ধকারে আচ্ছন্ন বসন্ত কেউ কি কোনোদিন ভেবেছিল? দিল্লির ধর্ষণ কাণ্ডে বিজেপিকে নিশানা চন্দ্রিমা। এ কোন বসন্ত, এটা আমরা জিজ্ঞাসা করছি। এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত এ কি কেউ কোনোদিন ভেবেছিল? দেশের রাজধানীতে একটি ছোট শিশু, বয়স 11, ধর্ষণ করা কোথায় হচ্ছে? আমাদের রাষ্ট্রের রাজধানীতে। ক্ষমতায় কারা? ভারতীয় জনতা পার্টি। পুলিশের এখতিয়ার কাদের? ভারতীয় জনতা পার্টি। তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় সরকার। তাহলে এই ঘটনা ঘটলো কই? কারোর মুখে কিছু শুনলাম না তো। কোথায় দেখছি না তো কোনো টিম পাঠানো, দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন, দেখলাম না তো। মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না? এই বাচ্চাটি পরিবর্তন চাই, বাংলায় আসলেই অনেক রকম কথা। আবার কবে হলো ঘটনাটা? যেদিন বর্ষপূর্তি বেটি বাঁচাও, বাপ রে বাপ রে বাপ, কত টুইট, কত কিছু। বেটি বাঁচাও, বেটি বাঁচাও। বাঁচাতে চান? যদি বাঁচাতে চাইতেন তাহলে তো এই শিশুটির এই অবস্থা হতো না। ধিক্কার জানাই আপনাদের, জবাবদিহি চাই। হলো কি করে? দিল্লির ঘটনা টেনে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বাংলার মহিলারা এই রাজ্যে সুরক্ষিত। জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি, মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছে। জীবন জীবিকার খোঁজে একটা 11 বছরের মেয়ে, যিনি ট্রাফিক সিগন্যালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে
নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হলো। যারা ছিঁড়ে ফেললেন, যাদের রক্ষা করার দায়িত্ব ছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রক বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, তারা আবার একটা ব্যর্থতার উদাহরণে নিজের আর একটা সংযোজন করলেন। অবাক লাগে যখন তারাই এসে বলেন যে বাংলার বুকে পরিবর্তন চাই। বাংলা কি অবস্থায় আছে? বাংলায় মেয়েরা, নারীরা, মা বোনেরা কতটা সুরক্ষিত? আপনারা নিজেদের বিবেক বুদ্ধির কাছে নিজেরা নিজেদের প্রশ্ন করুন। আপনার বাড়ির মা বোনকে জিজ্ঞেস করুন, এই যে দুর্গাপুজো সারা রাত জেগে ঠাকুর দেখলি, তোর কি কোনো অসুবিধা হয়েছে? সারা পশ্চিম বাংলায় যে এত ফেস্টিভ্যাল পালিত হয়, সারা রাত জেগে বাংলার মা বোনেরা বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন, প্রশ্ন করে দেখুন কটা মা বোনের অসুবিধে হয়েছে। তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কি সেই বাংলার পরিবর্তন চান? দিল্লিতে একের পর এক ঘটনা প্রমাণ করছে দিল্লি রেপ ক্যাপিটালে পরিণত হয়েছে। কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আবার নাবালিকা ধর্ষণ, দিল্লিতে একের পর এক ঘটনা ঘটছে। দিল্লিকে রেপ ক্যাপিটাল এই নামে ভূষিত করার সময় এসে গেছে। কারণ নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে একের পর এক, আর শুধু দিল্লি নয়, যেখানে যেখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আছে সবকটা রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে, ওড়িশা থেকে শুরু করে, ওপাশে গুজরাটের বিলকিসের সঙ্গে যা হয়েছে, একের পর এক নারী নির্যাতন। এবং দিল্লির উপর আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির ছিল, তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। তো তাকে তো কোনো শাস্তি দেওয়া দূরের কথা, তাকে পাশে নিয়ে বসে পার্লামেন্ট করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর সোনার মেয়েরা যখন রাস্তায় বসেছিল বিচার চাই বলে, অমিত শাহ পুলিশ তাদের মেরে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দিল্লিতে যা হচ্ছে, বিজেপি নেতারা এখন চুপ কেন? একের পর এক নারী নির্যাতন, কিশোরী নির্যাতন, তরুণী নির্যাতন দিল্লির বুকে হচ্ছে। আমাদের এখানে আমরা চাই না একটা ঘটনাও ঘটুক। 34 বছরের তুলনায় অনেক কম ঘটে, অন্য রাজ্যের তুলনায় কম ঘটে। 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে। গত কয়েক মাসে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনায় 50-60 দিনের মধ্যে তদন্ত শেষ করে, বিচার শেষ করে, সাজা, কার ফাঁসির সাজা, কার যাবজ্জীবন সাজা, এগুলো আদায় করে এনেছে রাজ্য পুলিশ। যদিও পাল্টা দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল নেতারা যখন দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে সরব, সেই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরজিকর থেকে কামদুনির কথা মনে করিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তার মতে তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। কি বললেন তিনি, দেখুন। এর উত্তর ওই অভয়ার বাবা মা দিয়ে দেবে। এর উত্তর কামদুনির ওই ধর্ষিতা মৃত মেয়েটির পরিবার দিয়ে দেবে। অন্য জায়গায় এই ধরনের সামাজিক ব্যাধির যদি সন্ধান পাওয়া যায়, বিকৃত মনস্ক মানুষ কোনো ধরনের কাজ করে, তার শাস্তি হয়। কামদুনিরও ঘটনা প্রমাণ করেছে যে সরকার ব্লক ভোটের স্বার্থে কিছু মানুষকে খুশি করার জন্য যাদের লাইফ সেন্টেন্স হওয়ার কথা ছিল, তাদের এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছে। এমনভাবে তদন্ত করেছে এবং তদন্তে যে রিপোর্ট জমা দিয়েছে, জজ সাহেব বাধ্য হয়েছেন তাদের মুক্তি দিতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত, এখন পরিত্যক্ত। এই হারটা তৃণমূল কংগ্রেস মানছে না। বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। মঙ্গলবার দুদিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো, বর্ধমানে নেতা কর্মীদের সঙ্গে বৈঠক। রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার নারী সুরক্ষা নিয়ে বহুবার সরব হয়েছেন দলের হেভিওয়েট নেতৃত্ব। বাংলায় বাঙালিরা অসুরক্ষিত, জব্বলপুরে বাঙালি ক্লাবে ভাষণ দিতে গিয়ে মন্তব্য জেপি নাড্ডা। और यहां से मैं बंगाल को भी संदेश देना चाहता हूं। क्या कहा प्रकाश साहा जी ने? प्रकाश साहा जी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित है। और इसलिए यह समय आया है कि हम बंगाल को जब्बलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने
देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है, सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़ेगा। आज बंगाल में बंगाली असुरक्षित हो जाए, यह विडंबना है, यह बहुत ही असहनीय स्थिति है। বাংলার চেয়ে মধ্যপ্রদেশে বাঙালিরা নিরাপদ। মধ্যপ্রদেশ থেকে বাংলার তৃণমূল সরকারকে নিশানা নাড্ডার, অর্থাৎ শাসক বিরোধী তরজা তুঙ্গে। নারী নিরাপত্তা নিয়ে শাসক বিরোধীর বাকযুদ্ধ থাকবেই, কিন্তু 21-এর দশকে দাঁড়িয়েও কেন ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকতে হবে? দিল্লির ঘটনাকে কেন্দ্র করে 26-এর শুরুতে যে সরগরম বাংলার রাজনৈতিক মহলও তা বলাই বাহুল্য। শেষ করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। নজর থাকুক CNN।